আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে ভীমসেন, এই স্থানে গন্ধর্ব এবং অপ্সরা আমাকে আমার প্রভু শ্রীরামের চরিত্র শুনিয়ে আমাকে আনন্দিত প্রদান করেন। সেই জন্যই আমি এখানে বিশ্রাম করি। আমি তোমাকে চিনে গেছিলাম ভ্রাতা, কিন্তু অহংকারের কারণে তোমার চোখে শক্তি রূপের দম্ভের পর্দা পড়েছিল, যার জন্য তুমি ভালো এবং মন্দ এবং সত্যি আর মিথ্যের চিনতে পারছিলে না। সেই জন্যই তুমি আমাকে চিনতে পারোনি। হে হনুমান শ্রী, আপনি আমার বড় ভাই, আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার চোখ খুলে আমাকে সত্যতার জ্ঞান করালেন আর আমাকে পথভ্রষ্ট হতে বাঁচিয়েছেন। আপনি পরম জ্ঞানী, দয়া। প্রিয় ভ্রাতা ভীমসেন, প্রথমে কৃত নামের একটি যুগ ছিল। এই সময় যেসব ইচ্ছে মানুষের মনে আসতো ওইসব সম্পূর্ণ হয়ে যেত, অর্থাৎ কৃত হয়ে যেত। সেই জন্যই এটাকে কৃতযুগ বলা হতো। এই কৃতযুগের ধর্মের কখনো গ্লানি হতো না, ধর্মের কখনো ক্ষতি হয়নি। আর তারপর ত্রেতা যুগ এসেছে। এই যুগে যজ্ঞ করার প্রবৃত্তি জন্ম হয়েছিল। সেই জন্যই এই যুগকে ত্রেতা যুগ বলা হতো। ত্রেতা যুগে লোকের কর্ম করে কর্মফল প্রাপ্ত করত। হে ভীমসেন, তারপর ত্রেতা যুগের পর দ্বাপর যুগ আসে। দ্বাপর যুগে বেদের 4 ভাগ হয়েছে। এই যুগে লোকেরা সত্যভ্রষ্ট হয়ে গেছে, ধর্মের রাস্তা থেকে পথ ভ্রষ্ট হয়ে গেছে, অধর্ম বেশি বেড়ে গেছে। কিন্তু হে ভীমসেন, এখন যে যুগ আরম্ভ হবে ওটা হবে কলযুগ। এই যুগে ধর্ম শূন্য হয়ে যাবে, মানুষ ওর নিজের ইচ্ছে অনুযায়ী ফল পাবে না। চতুর্দিকে অধর্মের রাজ্যই দেখা দেবে। হে পবনপুত্র, আপনার এই উপদেশ শুনে আমি ধন্য হয়ে গেছি। আপনার অমৃতবাণী শুনে আমার জন্ম সফল হয়ে গেছে। আপনার কাছে আমার একটি শেষ প্রার্থনা। বলো ভীমসেন, কি প্রার্থনা করতে চাও তুমি? এখান থেকে যাবার আগে আমি তোমার এই ইচ্ছে অবশ্যই পূরণ করব। সত্য যুগে সমুদ্র পার হওয়ার সময় আপনি যে বিরাট রূপ ধারণ করেছিলেন, আপনার ওই বিরাট রূপের দর্শন আমি একবার করতে চাই। আমার ছোট ভাই, তুমি আমার ওই বিরাট রূপকে দেখার জন্য জিদ করো না। ভ্রাতাশ্রী, আমি আপনার ওই বিরাট রূপের দর্শন না করে এখান থেকে যাব না। হে হনুমান শ্রী, যদি আমি আপনার অনুগ্রহীত যোগ্য থাকি, তাহলে দয়া করে আপনি আপনার বিরাট রূপের দর্শন করান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হে কুন্তিপুত্র ভীম, এখন পর্যন্তই তুমি আমার বিরাট রূপ দেখতে পারবে। সেই জন্যই আমি তোমাকে এতটাই রূপ দেখালাম, কিন্তু আমি এর চেয়েও বড় বিরাট রূপ ধারণ করতে পারি। আমি নিজের ইচ্ছে অনুযায়ী বিরাট রূপ নিতে পারি। হনুমান শ্রী, আমি ধন্য হয়ে গেছি। আপনি আমার ইচ্ছা পূর্ণর জন্য নিজের রৌদ্ররূপের আমাকে দর্শন করিয়েছেন, এর জন্য খুব ধন্যবাদ। কিন্তু এখন আপনি আপনার পূর্বরূপ ধারণ করুন, কারণ আমার মধ্যে আপনার সূর্যের সমান তেজস্বী রূপকে বেশি সময় পর্যন্ত দেখার ক্ষমতা নেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম,
জয় শ্রীরাম।